আজকের পবিত্র শ্রবণ অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের প্রতিষ্ঠাতা সম্পাদক পরম শ্রদ্ধেয় শ্রীযুত নবনীহরণ মুখোপাধ্যায় বলছেন, মানব জীবন বিকাশের পূর্ণতা সাধন করবার জন্যই অবতার পুরুষদের আবির্ভাব হয়ে থাকে। স্বামীজি বলেছেন, এই অবতার মহাপুরুষেরা একটা আলাদা থাকের মানুষ। সাধারণ মানুষ কখনোই এদের সমান হতে পারবে না তা নয়। কেবল খ্রিস্ট ঈশ্বর পুত্র নন, আমরা সবাই অমৃতের সন্তান। প্রেম, স্বার্থহীনতা ও পবিত্রতার পরিপূর্ণ বিকাশে আমাদের মধ্যেই দিব্য চেতনার উদ্বোধন হয়। স্বামীজি বলছেন, তোমার মধ্যে অবতার হওয়ার সম্ভাবনা না থাকলে যেন কোনো অবতার কখনো ছিলেন না। হাজার বছরের তপস্যার ফলে মানব জাতির মধ্যে শ্রীরামকৃষ্ণের মতো একজন মানুষের আবির্ভাব ঘটে, যার ভেতরে নাম, যশ, অর্থ কিংবা দৈহিক ভোগ আকাঙ্ক্ষার কণামাত্রও দেখা যায় না। তিনি এই সব ভাবের ঊর্ধ্বে। বঞ্চন কামকাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ ত্যাগ ঈশ্বর। এই যুগে মানুষ মনে করে কতকগুলি প্রয়োজনীয় দ্রব্য ছাড়া তাদের প্রাত্যহিক জীবনযাপন একেবারেই অসম্ভব। আর এই প্রয়োজনীয় দ্রব্যের তালিকা অনবরত বেড়েই চলেছে। এই ভোগ্য বস্তুগুলি মানুষকে যন্ত্রের মতো করে ফেলেছে। যেন তেন প্রকারেণ সেগুলির উপার্জন ও ভোগে নিরত থাকাই যেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। পাশ্চাত্য জীবনযাত্রার অন্ধ অনুকরণ আর ভারতীয় জীবনাদর্শ সম্বন্ধে অজ্ঞতাই মানুষকে এই হীন অবস্থায় নিয়ে এসেছে। ভারতের মানুষকে এই হীন অবস্থা থেকে উদ্ধার করার পথ দেখানোর জন্যই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। ত্যাগীশ্বরের পূর্ণ জীবনের অনুধান না করলে, তাঁর জীবনচর্যার অনুসরণ না করলে আমাদের এই অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ ও কামকাঞ্চন তৃষ্ণার চোরাবালি থেকে মুক্তি নেই। শুধু দিন যাপনের, শুধু প্রাণধারণের গ্লানি আমাদের জীবনকে দণ্ডে দণ্ডে ক্ষয় করেই চলবে। ভোগ সুখ, নাম যশ, স্বীকৃতি ও প্রশংসার এই সংকীর্ণ বৃত্তের বাইরে যেতে না পারলে জীবনের অতলান্ত গভীরতা ও অসীম ব্যাপ্তির অমৃত আস্বাদন সম্ভব হবে না। তা সম্ভব হবে যদি আমরা শ্রীরামকৃষ্ণ জীবনরূপ ধ্রুব নক্ষত্রে অবিচল দৃষ্টি রাখতে পারি। বিচলিত হলেই আশা আকাঙ্ক্ষার কামনা বাসনার গোলক ধাঁধায় পড়ে মহতি বিনষ্টির সম্ভাবনা। শ্রীরামকৃষ্ণের কথা ভাবলে অবাক বিস্ময়ে আমাদের মন ভরে ওঠে। রক্ত মাংসের শরীর ধারণ করেছিলেন এমন একটি মানুষ, যিনি নাম, যশ, নিন্দা, প্রশংসাকে গ্রাহ্যের মধ্যেই আনতেন না। নিজের অশক্ত শরীর নিয়েও তিনি ভক্তদের বাড়ি যাচ্ছেন, তাদের মধ্যে দেবভাবের উদ্দীপনের জন্য। শারীরিক অসুস্থতার মধ্যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তাঁর সে চেষ্টার বিরাম নেই। স্বামীজি বলেছেন, এবার তিনি এসেছেন তাঁর অধঃপতিত সন্তানদের সহায়তা করবার জন্য। তাঁর জীবনাদর্শ অনুসরণ করেই অবনমিত ভারত আবার উঠবে। কেউ হয়তো বলতে পারেন, বেদকে অবলম্বন করেই তো ভারত উন্নত হতে পারে। বেদকে অনুসরণ করা সহজ নয়। বেদের তাৎপর্য অনুধাবন করতে অক্ষম হওয়ায় ক্রিয়াকাণ্ডের উপর অতিরিক্ত জোর দিয়ে মূল ভাবকে ধরতে না পেরে বহু সম্প্রদায় ব্যর্থ হয়েছে। স্বামীজির মতে শ্রীরামকৃষ্ণ জীবনী বেদ উপনিষদের সবচেয়ে প্রাণবন্ত ভাষ্য। বেদের মূল ভাবগুলি তাঁর জীবনে অতি চমৎকারভাবে ফুটে উঠেছে। তাঁর জীবন ও বাণীকে অনুসরণ করলেই আমরা বেদের মূল ভাবকে ধরতে পারব। সমাজের প্রতিটি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে তাঁর জীবন ও বাণী, তাঁর ভাব অনুপ্রবেশ করিয়ে দিতে পারলেই এই সমাজের পুনরুত্থান সম্ভব। স্বামীজি কেবল ভারতের পুনরুত্থানের কথা বলেননি, তিনি সমগ্র পৃথিবীর মানুষের কথা বলেছেন। তুচ্ছ ভোগ সুখে, সংকীর্ণ স্বাদেশিকতার মোহে আচ্ছন্ন মানুষ, তার অন্তর্নিহিত পূর্ণতা ও দেবত্বের ভাব বিস্তৃত হয়েছে। আচারের তুচ্ছ মরুবালুরাশি গ্রাস করেছে বিচারের স্রোতপথ।
নিরানন্দ এই জীবনে অমৃত আনন্দের স্পর্শ নিয়ে আসার জন্য শ্রীরামকৃষ্ণ জীবন ও বাণীর চর্চা একান্ত প্রয়োজন। এখানে স্বামীজি বিশেষ করে ভারতবর্ষের উপর জোর দিয়েছেন এই বলে যে এই সত্য আবিষ্কারের কৃতিত্ব ভারতবর্ষের। এই দেশের মাটিতেই যুগ যুগ ধরে আধ্যাত্মিকতার চর্চা হয়েছে। এখানকার জল হাওয়ার এই মহৎ ভাবের অনুরণন চলছে। কিন্তু এই আধ্যাত্ম সত্য বিশ্বজনীন, কোনো দেশ ও কালের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। কাজেই সমগ্র জগতে যাতে এই ভাবের প্রসার হয়, সেজন্য ভারতবর্ষের একটা বিশেষ দায়িত্ব আছে। কিন্তু তার জন্য ভারতবর্ষের মানুষকে নিজ জীবনে আধ্যাত্মিকতার সোনা ফলাতে হবে। তবেই তার জীবন মন্থন করা অমৃতের স্রোতবন্যা দেশে দেশে এই ভাবের প্লাবন ঘটাবে। ভারতবাসীকে তাই প্রাত্যহিক জীবনযাত্রার তুচ্ছ ভোগ সুখের সংকীর্ণ সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে বিশ্বজাগতিকতার অমৃত আনন্দে নিমগ্ন হতে হবে। তার জীবন পাত্র থেকে উচ্ছ্বলিত এই অমৃত আস্বাদন লাভ করে ধন্য হবে, তৃপ্ত হবে দেশ বিদেশের উৎসুক পিপাসাকাতর মানব সমাজ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ।